বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা এগেইন। আই এম ইন লাইভ ফ্রম বাটিক ক্লাউড এন্ড শকুন্তলা ফারজানাস এন্ড হাজারের নিচে। সো যে যেখান থেকে দেখছেন, আমার লাইভটা কিন্তু চলছে হচ্ছে বাটিক ক্লাউড থেকে। সবাই এসে জয়েন করতে পারেন, ঝটপট ঝটপট করে হচ্ছে লাইভটা শেষ করে দিব। একটু আর্লি আর্লি জয়েন করে ফেলেন সবাই, আর একটু হাই হ্যালো করেন। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আর এত এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি, মাশাআল্লাহ, খুব সুন্দর। কালারটা ছবিতে মানে লাইভে যা আসছে তার চেয়ে বাস্তবে আরো আরো অনেক সুন্দর। তো আপুরা একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন। আর আরেকটা কথা, আজকে কিন্তু মঙ্গলবার, আমাদের মঙ্গলবার কিন্তু শোরুম অফ থাকে, কিন্তু আমাদের অনলাইন কিন্তু খোলা আছে। হ্যাঁ, অনেকে অনেক সময় চলে যান না, যারা হচ্ছে এই এরিয়ায় যারা থাকে না, তখন দেখা যায় যে জানে না তো কোন বারে বন্ধ। আজকে পোস্ট করতে হবে, আমি জিনিসটা ভুলে গেছি। যাই হোক, আমাদের মঙ্গলবার, আমাদের এই পাশে সবই বন্ধ মোটামুটি মঙ্গলবার, এই এরিয়াটা। তো মঙ্গলবার শোরুম বন্ধ থাকে, অনলাইন আমাদের 7 দিনই খোলা। অনলাইন মানে আমার কোনো টাইমও নাই, যে যখন টাইম পায়, মানে রাত 3টা 4টা পর্যন্ত কিন্তু আমরা মাঝে মাঝে অর্ডার প্লেস করি, মানে যে যখন সময় পাই। বললাম না, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই একটু জয়েন করেন। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার হাতের কাছে আজকে ইয়া নাই। আচ্ছা, তাহলে আর কি, আমি কন্টিনিউ করি। যদি উৎপাটাং কিছু হয় তাহলে তার কিছু করার নাই, কারণ যেহেতু শুট থেকে আসছি, শর্ট একটা লাইভ করবো, আপনাদেরকে দেখাই দিব হিউজ হিউজ কালেকশন শোরুমে পেজে অ্যাভেলেবেল। শুধু কেউ একটু ঢু মারবেন আর একটা মেসেজ করবেন যে আপনাদের সিল্ক বাটিক শাড়ি কি আছে। আর আমরা সাধারণত মানে শুটের পিকই ব্যবহার করে থাকি। আমাদের প্রোডাক্ট গুলো একটু খেয়াল করে দেখবেন, আমরা প্রোডাক্ট শুটে বেশি ফোকাস করি, যাতে হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে আপনার ধারণা আসে। হ্যাঁ, প্রোডাক্টটা সম্পর্কে আপনার ধারণা আসে। এত সুন্দর একটা শাড়ি, শাড়িটা কিন্তু জান্টিং এর আদলে আছে, খেয়াল করেন, একটু খেয়াল করেন, শাড়িটা জান্টিং এর আদলে আছে, বাট পুরোপুরি জান্টিং না। এটা হচ্ছে মানে মোমবাটিক টাইপের একটা শাড়ি, হ্যাঁ, সিল্কের মধ্যে আছে। মোমবাটিক টাইপের একটা শাড়ি, মোমবাটিক করে কিন্তু হচ্ছে ডায়েস দিয়ে, তো ওই টাইপের একটা শাড়ি, কিন্তু পুরোপুরি জান্টিং এর আদল আসে নাই। হ্যাঁ, পুরোপুরি এটাকে আমি জান্টিং বলবো না, এটা পুরোপুরি হ্যান্ড পেন্টও না, এটা ডায়েস ওয়ার্ক। সো জান্টিং নামটা এখানে উচ্চারণ করা যাবে না, তবে কাছাকাছি। হ্যাঁ, ওই টাইপেরই খুবই খুবই সুন্দর। এটা কিন্তু একদম পিওর রানী গোলাপি, একদম পিওর হোয়াইট কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, আমাদের হচ্ছে এটা রেগুলার রেঞ্জের একটা শাড়ি। আর আমাদের শেডের শাড়িগুলোর কিন্তু নেক্সট লটে হয়তো অল্প কিছু দাম বাড়বে, কজ এটা আমার জন্য না, ভেন্ডরের জন্য। আহ, আমরা যখন যেভাবে আনি ওইভাবেই দামটা আসলে বাড়ে। বাট হোলসেলের বিষয়টা হচ্ছে, হোলসেলে 50 টাকা অনেক টাকা, তো ওনারা 50 টাকা বাড়ালে আমিও আপনাদের কাছ থেকে 50 টাকায় বাড়াবো। তো ওনারা আমাদেরকে অ্যালার্ট করছে, আমি আমার আপুদের অ্যালার্ট করে দিলাম। তারপরে আমি কিন্তু খুব রিজনেবল একটা প্রাইসে দেই। দেখা যায় যে আমি যে প্রাইসে দিব, আপনারা অনলাইনে অন্য কোনো শপে এইভাবে পাবেন না। তারপরে ধানমন্ডির মতো জায়গায় শোরুমে আমি সেম প্রাইসেই সেল করতেছি। 19-20 পার্থক্য হয়, 50 টাকা 100 টাকা। আর আমাদের সেক্টরটাই আসলে আলাদা, অফলাইন অনলাইন দুইটা একদম আলাদা। এটা আমি একবার লাইভে অলরেডি বলছি। তো আসলে এভাবে বলতেও ভালো লাগে না, যে জিনিসটা আলাদা। হ্যাঁ, আলাদা। এখানে আসলে শোরুমের ওদেরকে যে যদি জিজ্ঞেস করেন অনলাইন প্রাইসে দেওয়া যাবে, ওরা বলতেই পারবে না যে অনলাইন প্রাইস কত। মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, একটু আপু বিজনেস করতে গেলে একটু প্রফেশনালিজম তো মেনটেন করতে হয়, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, খুব সুন্দর একটা সিল্কের শাড়ি, খুবই সুন্দর। ম্যাটেরিয়াল থাকছে সফট সিল্ক। এটা হচ্ছে আপনার ডাই এর একটা শাড়ি, এটা ভেজিটেবল ডাই বলবো না, এটা মোমবাটিক টাইপের, বাটিক করা, একদম পিওর ডাইস কাটিং এ করা আছে। হ্যাঁ, জান্টিং টাইপের, বাট জান্টিং না। খুব সুন্দর একটা পেইন্ট টাইপের একটা লুক আসছে, খুবই সুন্দর। নিচের দিকে দেখেন কি সুন্দর করে হচ্ছে কাজ করা, এবং আঁচলটা স্পেশালি আমার কাছে খুব পছন্দ। আমি আঁচলটা ধরেও আপনাদেরকে দেখায় দিব। আর এখানে হচ্ছে এই শাড়িগুলোতে আপনি কিন্তু আঁচলে হচ্ছে টার্সেল পেয়ে যাচ্ছেন। ব্লাউজ পিসের নিচেও কিন্তু দুই পাশে কাজ করা থাকবে, সো আপনি স্লিভে ইউজ করতে পারবেন, এবং ব্লাউজের পিছন পোর্শনেও কিন্তু হচ্ছে ডিজাইনটা ইউজ করতে পারবেন। ব্লাউজে কাপড় থাকে আমাদের 1 গজ 4 গজ, 1 গজের বেশি, একটু বেশিই থাকে। 1 গজ তো থাকেই, দেখবেন যে বেশিও থাকবে একটুখানি। তো এরকম একটা বিষয়, 1 গজে মোটামুটি আমাদের ব্লাউজ কিন্তু হয়ে যায়। তো এই কারণে হচ্ছে এই এই শাড়িটা সবার পছন্দের মেন দুইটা কারণ হচ্ছে আঁচলের টার্সেল আর এক্সট্রা ব্লাউজ পিস। আর সিল্ক তো এমনি হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ম্যানেজেবল, এগুলা হচ্ছে ঝটপট করে পরে ফেলা যায়। আর এই সিল্ক গুলার কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সফট, অনেক সফট একটা শাড়ি। হ্যাঁ, আচ্ছা, ধোয়ার প্রসেসটা একটু বলি। যেহেতু বাটিক, বাটিক রং ছাড়বে এটা বলে লাভ নাই, তবে হ্যাঁ, মানে রং বলি কষ ছাড়ে। হ্যাঁ, সবসময় আমাদের রং যায় না, রং কিছু হয় না, রঙের আমরা 100% গ্যারান্টি দিই, কারণ রং আসলে কিছু হয় না। তবে বাটিক যেহেতু হালকা রং ছাড়তে পারে, কষ ছাড়তে পারে, আলাদা ধুবেন। আর এই জিনিসগুলো শ্যাম্পু ওয়াশ করবেন ডেফিনেটলি, যদি ড্রাই ওয়াশ করতে না পারেন, তবে ড্রাই ওয়াশ করতে পারলে বেটার। বাট আমি পার্সোনালি প্রেফার করি, যেহেতু একদম রিজনেবল প্রাইস আমার কাছে,
অনেক রিজনেবল। এটা আপনারা যারা নিয়েছেন আমাদের কাছে, অনেক আপুরা নিয়েছেন এটা, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপুরা জানেন অনেক রিজনেবল একটা প্রাইসে আপনারা নিয়েছেন। তো এই প্রাইসে নিয়ে ড্রাই ওয়াশে করতে আসলে একটু খারাপ লাগে, তাই না? তো ড্রাই ওয়াশ না করতে চাইলে আপু আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারেন, নর্মাল ওয়াশও চাইলে করতে পারবেন, এটা আমি বলবো না যে করতে পারবেন না। হালকা নর্মাল হচ্ছে নর্মাল ওয়াশিং পাউডার গুলো দিবেন, হার্শ কোনো ওয়াশিং পাউডার দিবেন না, দিয়ে নর্মাল পানিতে ধুতে পারবেন, কিন্তু ডায়ের জিনিস অল্প টাইম ভিজাবেন, অল্প টাইম। তবে এটা না, এটাতে না যাওয়াই আমি সাজেস্ট করি। আমি আমি যেটা করি সেটা হচ্ছে শ্যাম্পু ওয়াশ, এটা হচ্ছে বেস্ট এই সিল্ক গুলার ক্ষেত্রে। হ্যাঁ, সেনসিটিভ জিনিস তো, so আমি এতটুকুই বলে দিলাম। আর এগুলা শাড়ির আসলে ওরকম কোনো মেনটেনেন্সই নাই, কারণ সিল্ক সুপার ডুপার যে বললাম কমফোর্টেবল ম্যানেজেবল, এটা তো আছেই। গেল। আচ্ছা, শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। শপে কিন্তু এগুলা সব অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি যেটা করি এখন, কিন্তু আমি আপনাদের আপুদের জন্য, আমার আপুদের জন্য কিন্তু আমি এখন আগে শপেই অ্যাভেলেবেল করে দিই। আমাদের শপটা হচ্ছে শপ নং 1027, ফার্স্ট ফ্লোর, সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, ধানমন্ডি 2, ঢাকা। এছাড়া আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে, সারা বাংলাদেশে। যে যেখান থেকে দেখছেন চটপট একটা স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন। হিউজ পরিমাণ, মানে আমার 100-200-র উপরে, 100টার উপরে ডিজাইন মনে হয় আমার শোরুমে অ্যাভেলেবেল। বাট আমি আপনাদেরকে একটাই বলি, আমার শোরুমটাই আসলে ছোট পড়ে গেছে, এত প্রোডাক্ট হয়ে গেছে, মানে কার্টুন কার্টুন শোরুমেই রাখা, মানে আপুরা যেও মনে হয় যারা গেছেন তারা দেখছেন যে কি একটা অবস্থা। যাই হোক, সবকিছু ইনশাল্লাহ গুছাই নিয়ে আসবো। আর মানে চোরদের ধরছে দেখছেনই তো, গত মানে লাস্ট এই মাসেই এই চোর নিয়ে যে একটা মানে ম্যাসাকার হয়েছে এই মান্থে, মানে আমার অনেক হ্যাসেল গেছে, কথা আমি নিজেও একটু অসুস্থ, সবকিছু মিলায়ে মানে কি যে একটা অবস্থা। আর চোরদের ধরা নিয়ে মার্কেট কর্তৃপক্ষের যে মানে, মানে আসলে আমি জানি না ডিফেন্সের আসলে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে আমার জানা নাই, কারণ ওদেরকে আমি জীবনেও চোর ধরতে দেখি না, স্টাফরাই ধরে। আবার স্টাফরা কেন চোরদের মাসে, এটা নিয়ে বহুত কাহিনী। যাই হোক, ওপেনলি বললে ভাই আমারও কিছু হইতে পারে। আর যদিও হওয়ার এখানে কিছু নাই, আমি মিথ্যা তো কিছু বলি নাই। কি একটা অবস্থা, কিছুদিন পর পরই আমাদের চোর ধরে, এটা কেন আমি বুঝি না। আপনারা ধানমন্ডির মতো এরিয়া থেকে এরকম চুন্নি স্বভাব কেন আপনাদের, এরকম চুন্নি স্বভাব, এটা কি? আর আপনারা বেসিক্যালি তো ইয়া না, এটা হচ্ছে আপনারা ইচ্ছা করে করেন, যারা যে চুরি করে না তারা ইচ্ছা করে করে, বিশ্বাস করে না পুরা। দেখছেন তাদের ড্রেস আপ গেট আপ, দেখছেন না, নিজেরাও তো দেখছেন যে কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। আবার শুনলাম সেই মডেলও নাকি খুবই ফাউল টাইপের আর কি। এমনিতে তো সে আধা নাঙ্গা হয়ে ঘুরে, এটা ওপেনলি বলতে আমার কোনো মানে ইয়া নাই। যদিও এত এত বেশি ওপেন হওয়া একটা মুসলিম হিসাবে আমি পছন্দ করি না, একদম ডেফিনেটলি না। উনি মানে এখন হইলো কি, আপনাকে উপরে উঠতে গেলে যত আপনি কাপড় কম পরবেন, যত শো অফ করতে পারবেন, আপনি যত ব্রোকেন ফ্যামিলির হবেন, আপনার যত কম বয়সে বিয়ে হয়ে বাচ্চা হয়ে ডিভোর্স হয়ে যাবে, আপনি যতগুলা বিয়ে করতে পারবেন, মানে এগুলা দিয়ে ভাইরাল। ভাই, বাচ্চা কাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন, সিরিয়াসলি। ওরা এসব দেখে বড় হলে ওদের মেন্টালি অনেক ইম্প্যাক্ট করবে, সিরিয়াস খুব বাজে ইম্প্যাক্ট করবে। আবার কিছু কিছু ব্লগাররা ফ্যামিলির মধ্যেই কোন্দল লাগায় নিয়ে বসে থাকে, কি একটা অবস্থা ভাই। মানে সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল সব ব্রোকেন, সব ব্রোকেন ভাই। ভালো ফ্যামিলির কি কেউ নাই যে ভালো একদম একটু মানে কি বলবো, একটু সহনশীল, যে এক এক সংসারেই আছে, এরকম কি কেউ নাই? আমি বুঝি না আসলে। যাই হোক, এসব বলা আমারও ঠিক না, আল্লাহ ভালো জানেন। তবে এসব থেকে আসলে দূরে থাকাই ভালো। ওই মডেলেরও আজকে কিছু হিস্ট্রি পড়লাম আর কি। আমাদের মার্কেটেরও অনেক শোরুমের সাথে সে কাজ করছে, কিন্তু কাজ প্রপারলি সে শেষ করে দেয় নাই। আর এটা যে কতটা বিরক্তিকর একটা উদ্যোক্তা হিসাবে, একজন ওনার হিসেবে, এটা আমি খুব ভালো মতো বুঝি, যে আপনি টাকা দেওয়ার পরে যখন কাজ হয় না। কজ আমি নিজে একসময় হচ্ছে মডেল শুট করাইতাম, আমি নিজেও এরকম ছোটখাটো প্রবলেম ফেস করছি, বাট তখন বলতে পারতাম না। এখন হইলে তো ধাম ধাম করে আমি বলে দিতাম। তখন নতুন নতুন ছিলাম তো একটু লজ্জা লাগতো আর কি। এখন হইলে মডেলের গোষ্ঠী উদ্ধার করে দিতাম যদি আমার সাথে এরকম কিছু করতো। আচ্ছা যাই হোক, আপুদের আজকে একটু এন্টারটেইন করলাম, ঠিক আছে। ওকে আপুরা, আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই ডেফিনেটলি পেজে একটু ইনবক্স করে দিয়েন। আর পেজটা একটু ভিজিট করেন, হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, হিউজ পরিমাণ কালেকশন, শাড়ি, সিল্ক, বাটিকের আমাদের অনেক ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি, মাশাআল্লাহ। পুরো পছন্দ করেন। তো আপনারা যত পছন্দ করবেন, আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপু এইটা ওইটা আমরা নিয়ে আসবো আপু, আপনারা বলবেন, হ্যাঁ আমরা নিয়ে আসবো। আমি এরকম কিন্তু করি, আমার দোকানে বসে মানুষ অনলাইনে অর্ডার করে। এরকমও আমার আছে যে আমার শোরুমে বসে আমার অনলাইনে অর্ডার করতেছে, যে হয়তো আমার শোরুমে নাই কিন্তু আমার ওয়্যার হাউসে আছে। তো ঠিক আছে আপুরা, আজকে এখানেই বিদায় নিবো। ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। শোরুম অ্যাড্রেসটা লাস্টে আবারও বলে দিচ্ছি। আমাদের শপ হচ্ছে শপ নং 1027, 5 ফ্লোর, সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, ধানমন্ডি 2, ঢাকা। এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।